একটু বলবেন যে আসলে গতকালকে আমরা দেখেছি মিথিলা ম্যাক্স অভি এবং রিয়ামণিকে নিয়ে তুমুলভাবে ঝেড়ে দিয়েছে। আসলে আপনি একটু বলবেন যে ম্যাক্স অভির সাথে যে আপনার ঘটনাটি ঘটেছিল এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? দেখেন, আমি তো সব কথা বলছিলাম, ওরা সব অস্বীকার করছে। আর সত্য কখনো চাপা থাকে না। কালকে যেরকম মিথিলা সব বলে দিল, আর ওদের প্রত্যেকটা বিষয়ে ম্যাক্স অভি আর রিয়ামণি প্রত্যেকটা বিষয়ে সাক্ষী হিসাবে মিথিলা ছিল। তো মিথিলা তো কালকে ওদের সব কথা বলে দিল যে ওরা কোথায় কোথায় থাকছে, কি করছে না করছে। এমনও হয়েছে যে হিরো আলম আর রিয়ামণির বাসায় গেছে, ওর সঙ্গে টাইম স্পেন্ড করে আবার চলে আসছে। ম্যাক্স অভি আবার রিয়ামণির কাছে গেছে, এরকমটাই তো বলছে মিথিলা। আসলে এগুলো সব সত্যি, কারণ ওরা দেখেন, মানে আপনাদের সামনে তো সাংবাদিকদের সামনে আসে এমন ব্যবহার করতেছে, রিয়ার গায়ের উপরে উঠে যাচ্ছে। তারপরে বোঝাচ্ছে যে ওদের নাকি কোনো সম্পর্ক নেই, ওরা নাকি ভাই বোন কোয়ার্টিস্ট, কাজ ছাড়া কোনো সম্পর্কই ওদের মধ্যে নেই। কিন্তু পাবলিক তো আর এত বোকা না, পাবলিক তো সব জানে। যখন সব কিছু জানাজানির পরে যখন ওদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে উঠায় দিল, তারপরে ওরা অস্বীকার করলো যে না, এটা হিরো আলমের চাল, আমার চাল, সবাই করে ষড়যন্ত্র করে ওদেরকে করছে। কিন্তু বিষয়টা তো এরকম না। কালকে যেরকম মিথিলা আপু সব কিছু বলে দিল, তারপর হিরো আলম ভাইয়ের কাছেও রিয়ামণির এমন এমন প্রমাণ আছে, রিয়ামণি নিজেই বলছে যে ম্যাক্স অভির সঙ্গে রিয়ামণির একটা ফিজিক্যালি সম্পর্ক আছে। এগুলো কিন্তু রিয়ামণি হিরো আলম ভাইয়ের কাছে বলছে। বলার পরে যখন হিরো আলম ভাই আরও বেশি একটু চাপ দিল, ওদের মায়ামণি আর রিয়ামণির ভিডিও হিরো আলম ভাইয়ের কাছে আছে, বাজে ভিডিও। যখন ওইগুলো পাবলিক করে কথা বললো, তখন রিয়ামণি হিরো আলমের কাছে সব বলে দিল যে কি হয়েছে না হয়েছে ম্যাক্স অভির সঙ্গে। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে আমি আবার তোমার কাছে ফিরে যাব, তোমার সঙ্গে সংসার করব। এই বিষয়গুলো রিয়ামণি কিন্তু বলছে হিরো আলমকে। আচ্ছা, আপনার যেই ক্ষোভটা আমরা দেখতে পারলাম যেদিনকে ম্যাক্স অভিকে গ্রেপ্তার করে রাত্রে নিয়ে যাওয়া হলো, ওই টাইমটা এই যে আপনি যে ম্যাক্স অভিকে হিট করলেন, আসলে কোন জায়গাটাকে থেকে আপনি হিটটা করার চিন্তা ভাবনা করলেন? মানে আমরা দেখেছি আপনি জুতা দিয়ে পিটাইছেন, এরকম ঘটনা দেখেছি। হ্যাঁ, দেখেন, একটা মানুষের সঙ্গে ম্যাক্স অভি সবসময় অস্বীকার করছে যে আমাকে নাকি সে চেনে না, আমার সঙ্গে নাকি কোনো যোগাযোগও ছিল না, আমাকে নাকি সে চেনেই না। টাকা নেওয়া তো দূরে থাক, আমাকে নাকি এর আগে কখনো দেখেই নাই। তো আমাকে যদি নাই দেখে, ওর সঙ্গে যদি আমার কোনো সম্পর্কই না থাকে, তাহলে আমি কিসের জন্য একটা মানুষকে জুতা দিয়ে পিটাইতে যাব? এটা আপনারাই বলেন, কিসের জন্য জুতা দিয়ে পিটাবো? অবশ্যই তার সঙ্গে আমার কোনো না কোনো একটা সম্পর্ক ছিল, বা আমি যে টাকার বিষয়টা বলছি এটাও কিন্তু ও নিচে ও অস্বীকার করছে। আমার কাছে স্ট্যাম্প করা আছে, প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে আছে। আর ও যে বলছে, আমি কিন্তু আপনাদের কাছে অনেক প্রমাণ দিছি, ভয়েস দিছি, স্ক্রিনশট দিছি, স্ট্যাম্পের ছবি দিছি, কিন্তু ও ম্যাক্স অভি বলে আমাকে নাকি চেনে না। ও কিন্তু আরও বলছে যে আমার কাছে ওই মেয়ের অনেক প্রমাণ আছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে ও কোনো প্রমাণ দিতে পারছে আপনাদের কাছে। তো আমরা দেখেছি যে আসলে ম্যাক্স অভি আপনার সরলতার সুযোগ নিয়ে সে আপনার সাথে ধোঁকা দিয়েছে, এবং আমরা দেখেছি ইতি তার ওয়াইফ থাকা সত্ত্বেও আপনার সাথে সম্পর্ক করেছে, প্রেম করেছে। শুধু কি আপনার সাথে প্রেম করেছে টাকা নেওয়ার আশায়? আপনার কি অনেক টাকা দেখে কি এই ম্যাক্স অভি আপনার উপরে প্রেমের ফাঁদ ফেলে এরকম কিছু? দেখেন, ও অনেকটা ওরকমেরই। আর ও যখন ইতির সঙ্গে ঝামেলা লাগে, তখন তো হিরো আলমের সঙ্গে ওনার অনেক ঝামেলা চলতেছিল। তখন একটা মামলার বিষয়ে আমার সঙ্গে ওর কথা হয় যে দেখেন, দেখো হিরো আলম তো এরকম আমার নামে মামলা করছে, তো তুমি তো লয়ার স্টুডেন্ট, একটু যদি আমাকে হেল্প করো তাহলে। এই বিষয়টা নিয়ে ওর সঙ্গে আমার মূলত ফার্স্ট কথা হয়। তারপরে যখন আস্তে আস্তে ওকে জানলাম, আর বিশেষ করে ওই ছেলেটা খুব লোভী। আপনি আজকে ওকে টাকা দিবেন, আপনি রিয়ার বিরুদ্ধে যা যা শুনতে চাইবেন ও প্রত্যেকটা ও আপনার কাছে বলে দিবে, যে ওর সঙ্গে কি হয়েছে না হয়েছে সব বলে দিবে। এরকমভাবেই আমার থেকেও কিছু টাকা নিচ্ছে। আর অন্য অনেক মেয়েদের থেকে আমি প্রায় 6টা মেয়েদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, ওই মেয়েদের সঙ্গে রিলেশন করে কিছুদিন করার পরে তারা সেই মেয়েদের থেকে টাকা পয়সা নিয়ে মেয়েদেরকে ব্লক করে দেয়, তাদের সঙ্গে আর যোগাযোগ করে না। একটু বলবেন, আমরা দেখেছি যে ম্যাক্স অভি বা রিয়ামণি তারা হাতিরঝিল থানায় গিয়েছিলেন, তারা মামলা করেছেন আপনার নামে, হিরো আলমের নামে, আরও বেশ কিছু লোকজনের নামে মামলা করেছেন। এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু কথা বলতেন।
আসলে দেখেন ওদেরকে যে গণধোলাই দিয়ে হচ্ছে থানাতে পাঠানো হয়েছে, এটাতে আমাদের উপর খুব খুব রাগ ওদের। ওই জন্য ওখানে গিয়ে থানাতে গিয়ে আমার নামে, হিরো আলমের নামে, আরও কয়েকজনের নামও আরও বলছে অজ্ঞত 12-13 জন হবে, তাদের নামে মামলা করা হয়েছে। মানে আইন কি এতই বোকা যে ও গিয়ে বললো আর মামলা নিয়ে নিল? আমার নামে কিসের জন্য মামলা করবে? মানে কোন ভিত্তিতে মামলা করবে আমার নামে? কোনো একটা ভিত্তি থাকতে হবে, কোনো যুক্তি থাকতে হবে না যে এই যুক্তিতে আমার নামে মামলা করতে গেছে। আমরা তো জানি যে আপনার কাছ থেকেই ম্যাক্স অভি, আপনি যেটা সংবাদ সম্মেলনে বলেছেন 7,40,000 টাকা আপনার কাছ থেকে সে হাতিয়ে নিয়েছে ধাপে ধাপে, অথচ মামলা তো করার কথা আপনার, যেহেতু আপনার সাথে এভাবে ধোকা দিয়েছে। এই বিষয় নিয়ে আপনি কথা বলবেন? হ্যাঁ, আমি আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি যে ও হচ্ছে আমার থেকে এতগুলো টাকা নিয়েছে, কারণ আমার কাছে তো প্রত্যেকটা প্রমাণ আছে। আর ওর কাছে তো কোনো প্রুফ নাই যে আমি যে টাকা নিই নাই, এরকম জাস্ট একটা প্রমাণ দেখাক যে ও আমার কাছ থেকে টাকা নেয় না। আর আমি তো অনেক প্রমাণ দিচ্ছি যে ও আমার থেকে কত টাকা নিছে। আর রিয়ামনির সঙ্গেও যে সম্পর্ক, এটা বারবার অস্বীকার করছে। কালকে ওদের মেন যে প্রমাণ ছিল মিথিলা, সে তো সব ফাঁস করে দিল, প্রমাণ করে দিল। মানে এখন ম্যাক্স অভি কেমন, মানে যে একটু টাকার লোভ দেখাবে, যার দেখবে একটু বেশি টাকা, তার পিছ দৌড়াবে। রিয়া ওর পিছে কিছু টাকা খরচ করছে, রিয়ার পিছু দৌড়াইছে। এখন যখন দেখতেছে যে হচ্ছে হিরো আলম আর রিয়ামনি মিলায় গেছে, তখন ম্যাক্সের মাথায় হাত উঠে গেছে যে হাই এখন আমার কি অবস্থা, আমার কি হবে। তো একটু বলবেন যে আসলে ম্যাক্স অভি, আপনাকে আমরা যেটা দেখছি বা জানছি যে আসলে আপনার সাথেই শুধু এরকম প্রেমের ধোকা দিয়েছে, নাকি আপনার মতো আরও মেয়েকে এরকমভাবে সে ধোকা দিয়ে যাচ্ছে? দেখো, ম্যাক্স ছবি আরও অনেক, আমি বললাম না যে আমি প্রায় 6টা মেয়ের সঙ্গে কথা বলছি। ওর এক্স ওয়াইফ ইতি জানে, ইতি সব কিছুই জানে যে হচ্ছে ইতি থাকতে অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করে টাকা পয়সা নিয়ে পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করে না। ইতি থাকতে ম্যাক্স ছবি মেয়েদেরকে নিয়ে হচ্ছে কুয়াকাটা, কক্সবাজার ঘুরতে যাইতো। মানে ওর স্বভাবই এরকম, মানে ও মেয়েদের ছাড়া চলতেই পারে না। মানে ঘরে বউ থাকতেও পরকীয়া করে বেড়ায়। আচ্ছা, ওর ওয়াইফ ইতি একটা সংবাদ সম্মেলনে আমরা দেখেছি, বলেছে যে ম্যাক্স অভি শুধু যে সকল মেয়েদের অর্থ আছে তাদেরকে টার্গেট করে। আসলে এই যে মেয়েদের সরলতার সুযোগে সে সদ্ব্যবহার করতেছে, ওরে আসলে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার বলে আপনি মনে করেন কিনা? শুধু ওকে না, ওকে সহ রিয়ামনি আছে, দুইজনকে আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ যা শাস্তি হয় সেটাই দেওয়া উচিত আমার মনে হয়। আর শুধু আমার মনে হয় না, আপনারা ওরা যখন ওদেরকে যখন আটক করা হয় তখন হয়তো ওই নিউজগুলো আপনারা দেখছেন যে ওখানকার লোকজন ওদের উপর অনেক ক্ষিপ্ত, ওরা যা করে বেড়াচ্ছে, মানে এটাতে পরিবেশ নষ্ট করতেছে। আচ্ছা আপু, এই ম্যাক্স অভি যে আপনি যে টাকার বিষয়টা বলতেছেন যে ধাপে ধাপে আপনার কাছ থেকে এত টাকা নিয়েছে, কিন্তু ম্যাক্স অভি কিন্তু সরাসরি একটি লাইভে এসে বলেছে যে সে আমার কাছ থেকে, তার কাছ থেকে এত টাকা আমি কিভাবে নেব? সে যে পোশাকটা পরে আছে, যে চেনটা পরে আছে, মানে সব মিলে আপনাকে কিছু টাকার বলে যে এত এই কয় টাকার সে যদি পোশাক পরে আসে, তার কাছ থেকে আমি কিভাবে এত লক্ষ টাকা নেই? এটা যদি আপনি একটু খোলাসাভাবে আমাদের বলেন। দেখেন, পোশাক, ড্রেস, এই বিষয়গুলো কি বলবো, ও তো নিজেই যে ড্রেসগুলো পরে, ও বলছে আমি 700 টাকার ড্রেস পরে আসছি। আমার 700 টাকার ড্রেস, সেটা আমার বাবার ইনকামের টাকায় আমি কিনে পরে আসছি। আমার যতটুকু অ্যাবিলিটি হয়েছে আমি ততটুকু পরে আসছি। কিন্তু ও যেগুলো ড্রেসগুলো পরেছিল, ওকে জিজ্ঞেস করেন ওই ড্রেসগুলো কে কিনে দিছে। আচ্ছা, আর একটা বিষয় আমরা দেখেছি, ওই যেদিন জামিন পায়, জামিনে এসে লাইভে এসে বলতেছিল, আপনার কথা বলছে যে আমাকে কিভাবে আইফোন কিনে দেবে, এই আইফোন তো আমার অনেক আগে থেকেই, প্লাস এই যে বাইকটাও তো আমার অনেক আগে থেকেই। আসলে আপনি একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন ওরা আইফোন আপনার কিনে দেয়া বা বাইকও কিনে দেয়া, এই বিষয়টা নিয়ে যদি একটু মুখ খুলতে হয়। দেখেন, ও যদি এখন বলে যে এটা আমার অনেক আগে কিনে দেওয়া, তখন অনেক আগেও তো আমিই ছিলাম। তখন তো ও যখন ডিসেম্বরের 25 তারিখে ফোনটা কেনে, তখন তো আমিও সঙ্গে ছিলাম। ও যে আর ওর থেকে ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয় যে ও এরকম লাক্সারিয়া লাইফ লিড করে। ও প্রত্যেকটা মেয়েদের থেকে, মানে যাদের একটু টাকা আছে ওইরকম একটা মেয়ে টার্গেট করে। মানে এমন যে হয়তো ভালো ফ্যামিলি, তাদের থেকে টাকা পয়সা নিলে, তাদের ক্ষতি করলে তারা সম্মানের ভয়ে সামনে আসবে না, এরকম মেয়ে দেখে ওরা টার্গেট করে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এভাবে চলে। আর ওর তো কোনো ফ্যামিলিই নাই, ওর বাবা নাই, ওর মা 3টা বিয়ে করছে। ওর ছোটোবেলা থেকে, মানে ওর বয়স যখন 1 বছর, তখন ওর মা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে যায়। ও
ওর আম্মা খালা নামটা ম্যাক্সোভির মা অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে যায়। ম্যাক্সোভির বয়স যখন 1 বছর, ম্যাক্সোভিকে না ওর নানার বাড়িতে রাখছে না ওর দাদু বাড়িতে রাখছে, মানে ও রাস্তায় রাস্তায় টুকায়ের মতো বড় হয়েছে। আর ও আমার ফ্যামিলি নিয়ে আমার পোশাক নিয়ে কথা বলে, মানে হাস্যকর ছাড়া কোনো কিছু না। আচ্ছা, সর্বশেষ যেটা জানবো সেটা হলো ম্যাক্স অভি রিয়ামনির সাথে যে মিউজিক ভিডিও বানায়, আপনি একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে আপনার থেকে টাকা নিয়ে সে মিউজিক ভিডিও বানায় বা হোটেলে নিয়ে আমোদ ফুর্তি করে বা বারে গিয়ে আমোদ ফুর্তি করে, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন। হ্যাঁ, ম্যাক্সোভি যখন আমি সব কাজ তো অফ ছিল, ওর তো কোনো ইনকাম সোর্স ছিল না, মানে পেজ নষ্ট হয়েছে, ওর আইডি নষ্ট হয়েছে, ওর চ্যানেলে কোনো ভিডিও ছাড়তেছে না। তো তখন বললো যে ঈদের মধ্যে আমরা একটা ধামাকা নিয়ে আসি, এর জন্য একটা মিউজিক ভিডিও করব, এর জন্য হচ্ছে 1.5 লাখ টাকা লাগবে। তো আমি তো জানতাম না যে মিউজিক ভিডিও রিয়ার সঙ্গে করবে, কারণ রিয়ার সঙ্গেও কাজ করুক এটা হচ্ছে আমি চাইতাম না, কারণ ও শুধু কাজ না, রিয়ার সঙ্গে অনেক আবল তাবল সম্পর্ক ওর ছিল। তো তখন আমি ওকে 1.5 লাখ টাকা দিই, আমার হচ্ছে একটা বিক্রি করে ওকে 1.5 লাখ টাকা দেওয়া হয়, কারণ আমিও তো স্টুডেন্ট, আমার তো বাবা যখন দিবে তখন ওই টাকাগুলো আমি খরচ করি, আমি তো আর নিজে কোনো ইনকাম করি না। আর ওকে যে টাকা দিছি সব আমার বাবার দেওয়ার টাকাই। তখন ও 1.5 লাখ টাকা নিয়ে মিউজিক ভিডিওর কথা বলে 1.5 লাখ টাকা নিল। এখন পরে দেখি যে ওই মিউজিক ভিডিওতে রিয়ামনি, তখন আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, রিয়ামনি কেন এই মিউজিক ভিডিওতে? ও তখন বলে যে মিউজিক ভিডিও তো রিয়ামনি টাকা দিয়েই করা হয়েছে। তখন আমি ওকে কোয়ারি করলাম যদি ওর টাকা দিয়ে করা হয় তাহলে আমি কেন 1.5 লাখ টাকা দিলাম, আমার টাকা কি হয়েছে? তখন ওর সঙ্গে আমার অনেক ঝামেলা, টাকার কোনো হিসাব দেয় না, কোনো কথা বলে না। আবার এমনও হয়েছে যে ও রাত্রেবেলা ওর বাসার সামনে রিয়া আসছে, রিয়াজকে নিয়ে ম্যাক্সোভিকে নিয়ে বারে চলে গেছে, বারে গিয়ে উড়া ধুরা ডান্স করে আবার রিয়ামনির বাসায় থাকছে রাত্রেবেলা থেকে, সকালেও ম্যাক্সোভির বাসায় ম্যাক্সোভি ফিরে আসছে। এগুলো তো হচ্ছে মিথিলাও জানে, আমিও জানি, শুধু আমার কথা ওরা অস্বীকার করছে। দেখেন কালকে তো মিথিলা সব বলে দিল, এখন ওরা কিভাবে অস্বীকার করবে? ওদের যদি দম থাকে তাইলে যেন আবার আপনাদের সামনে এসে বলে যে ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই। ওদের যদি এরকম সৎ সাহস থাকে, আর ওরা হচ্ছে মানে যে অন্যায় করে মানে নত হয় না, আর বলে কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, এটা ছুঁয়ে বলতে পারবো। আরে ভাই, মুখে 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 বিশ্বাস করাতে পারিস না, কোরআন শরীফ ছুঁয়ে কি বলবো? ওরা কোরআন শরীফ ছুঁয়েও তো কতবার মিথ্যা কথা বলছে। আচ্ছা, আর একটু বলবেন না, আমরা দেখেছি আপনার যেদিন হিরো আলম এলাকাবাসীর সহায়তায় রিয়ামনির বাসায় ম্যাক্স অভিকে হাতে নাতে ধরে, এমনটাই বলছেন হিরো আলম। তো আসলে আমরা দেখেছি আপনিও সাথে ছিলেন, আসলে এটা কতটুকু সত্য বা কতটুকু মানে আপনি জানেন এই বিষয়টা নিয়ে? আমি তো ফার্স্টে গিয়েই বলে গেছি যে রিয়ামনি আর ম্যাক্সোভের মধ্যে একটা খারাপ সম্পর্ক আছে, কিন্তু ওরা কখনোই স্বীকার করে নাই। যখন হচ্ছে রিয়ামনিকে আর অভিকে ওদের বাসায় ধরা হয়, তখন হিরো আলম ভাইয়া তো আপত্তিকর অবস্থায় ধরছে, এটা ভাইয়া নিজেই বলছে। মানে মানুষ হিরো আলম ভাইয়া এতটাও খারাপ না যে নিজের বউয়ের সম্মান নিজে ইচ্ছা করে নষ্ট করতেছে। মানে মানুষ যতই খারাপ হোক এতটাও খারাপ কেউ করবে না যে নিজের সম্মান নিজে নষ্ট করবে। ওনাকে ম্যাক্সোভি আর রিয়াকে এক বিছানায় ধরছে বিধায় এই কথাগুলো আপনাদের সামনে বলছে, পাবলিক করছে। তো এই বিষয়গুলো পুরোপুরি সত্য কথা, এতে কোনো মিথ্যা নাই। আচ্ছা আপু, এই যে রিয়ামনি ম্যাক্সোভির সাথে যে পরকীয়ায় এই সম্পর্কটা করছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হিরো আলম কিন্তু রানিং তার স্বামী থাকা অবস্থায় যে এই যে ম্যাক্সোভির সাথে যে এই পরকীয়ার সম্পর্ক করছে, বিভিন্ন জায়গায় যায় এবং কি বলছে, হিরো আলম আমাদের 2 দিন আগে সাক্ষাৎকারে দিয়েছে, আমাদের বলেছে যে সে রিয়ামনিকে নিয়ে বিভিন্ন বারে যায়, বিভিন্ন হোটেলে যায়, সে প্রমাণ সহকারে দেখাতে পারবে। এই যে বিষয়টা, এই স্বামী থাকা অবস্থায় যে পরকীয়া যে করতেছে, এইটা আসলে আপনি কীভাবে দেখছেন? মানে এইসব মহিলাদের মানে একটা স্বামী কেন, যদি 100টা স্বামীও থাকে তারপরে অন্য ছেলে দেখলে সে ছেলের উপর ওনাদের মানে লোভ আর কি, লোভ সামলাতে পারে না। তো হিরো আলম কেন, ওই রিয়ামনির আরও 100টা স্বামী থাকলেও সে পরকীয়া করবেই, কারণ ওর অনেক ছেলেদের সঙ্গে মিশে অভ্যাস, ও বারের একটা মেয়ে, বারে গিয়ে অনেক লোকজনের সঙ্গে মেলামেশা করা অভ্যাস। আর হিরো আলম ভাইয়ের কাছে না, শুধু মিথিলা আপুর কাছেও রিয়ামনির অনেক ভিডিও আছে, অনেক প্রমাণ আছে। সেটা হয়তো মিথিলা আপুর সময় হইলে আবার আপনাদের সামনে আসবে, বলবে। আচ্ছা, এই যে রিয়ামনি এবং অবির যে সম্পর্ক, অবৈধ সম্পর্ক আমরা যেটা বলি, যেহেতু বিবাহিত না, কিন্তু
ম্যাক্স ছবি কিন্তু একটা কথা বলেছে যে তিনি নাকি রিয়ামণিকে বিয়ে করবে, মানে জেল থেকে জামিনে আসার পরে। আসলে আপনার কি মনে হয়, রিয়ামণিকে কি ম্যাক্স ছবি বিয়ে করবে? মানে কখনোই না। রিয়ামণি, আপনাদের মনে হয় রিয়ামণি ম্যাক্সবিকে বিয়ে করবে? এটা কখনোই না। রিয়ামণি শুধু ম্যাক্সবিকে ইউজ করতেছে হিরো আলমকে জ্বলানোর জন্য, যেন হিরো আলম ওর প্রতি ক্ষিপ্ত হয়, ওর কাছে যায়, আবার ওর কাছে হাতে পায়ে ধরে আবার হয়তো দুইজন সব কিছু সমাধান করে। আপনারা দেখছেন যে হচ্ছে রিয়ামণি হয়তো কালকে একটা পোস্ট করছে, হিরো আলমের কাছে ক্ষমা চাইছে। তো আরে ভাই, যদি ক্ষমাই চাইবি, দুইজন যদি আবার একসঙ্গে হবে, তাহলে এই যে পাবলিকের এত গরম করার কি আছে, পাবলিককে খেপায় ওঠানোর কি আছে? যখন দেখলো যে পাবলিক খেপে গেছে, ওদেরকে আর কোনোভাবেই নিচ্ছে না, তখন একটা আবার নাটক সাজাইছে যে হচ্ছে ও হিরো আলমের কাছে ক্ষমা চাইছে। না, আসলে কি এটা কি ভাইরাল হওয়ার জন্য রিয়ামণি, হিরো আলম বা ম্যাক্স ছবি এরা কি সম্মিলিতভাবে কোনো প্ল্যান করছে? হচ্ছে ম্যাক্স ছবিকে নাকি টাকা দেওয়া হয়েছে এই বিষয়গুলোতে হচ্ছে ইয়ের জন্য, যেন ভাইরাল হতে পারে, আলোচনায় আসতে পারে। এটা নাকি রিয়াই টাকা দিছে, এটা প্রমাণও আছে যে রিয়া ম্যাক্স ছবিকে টাকা দিছে এগুলা করার জন্য, যেন ভাইরাল হতে পারে, আলোচনায় আসতে পারে। আবার কালকে জোর নাটকটা যে ক্ষমা চাইছে, এটাও সেম, যেন আবার ভাইরাল হতে পারে নতুন করে, আবার এইগুলা মানে আগে যা হয়েছে ওইগুলা যেন ধামাচাপা পড়ে যায়, আবার নতুন কিছু যেন তৈরি হয়। আচ্ছা, আসলে এই যে সমাজে তারা একটা মানে ধোয়া কুয়াশা ছড়াচ্ছে, সাধারণ মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলতেছে, আসলে এটা মানুষদের জন্য কতটুকু মানে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে মানুষ? আসলে আপনি একটু যদি এই বিষয়ে বলতেন। কিছুদিন পর আপনারাই দেখতে পারবেন যে এরকম যদি চলে, তাহলে ওরা পাবলিক প্লেসে তো বের হতে পারবে না, সবাই জুতা দিয়ে পিটাবে, ওদের জামা কাপড় খুলে ফেলবে, ন্যাংটা করে রাস্তায় চালায় রাখবে। আচ্ছা আপু, এই যে হিরো আলমের ওয়াইফ রিয়ামণি এই যে ম্যাক্স ছবির সাথে এত পরকীয়ায় জড়াইলো, এত কিছু তারা এই নাটক দেখালো, এই দেখানোর পর আমরা গেছে কালকে আপনি যে অলরেডি প্রশ্নের উত্তর দিয়েছেন, তারপর আমি বলি এই যে কাহিনীটা করলো, এখানে যদি এখন এই ম্যাক্স ছবির কাছ থেকে রিয়ামণি চলে আসে, এবং ইতিও কিন্তু আমরা যদি জানতে পেরেছি ইতিও আসবে না ম্যাক্স ছবির কাছে, তাহলে কি কথা আহমেদ কি আবার সেই পুরন প্রেমিকের কাছে, যাকে অস্বীকার করেছে, তার কাছে কি আবার যাচ্ছে ম্যাক্স ছবির কাছে? মানে এটা কি সম্ভব? যার জন্য মানে সম্মান নষ্ট হয়েছে, যার জন্য এত কিছু হইলো, তার কাছে আবার ফিরে যাব? মানে কোনো মতেই সম্ভব না। আর ইতি তো আসবেই না। ও তো হচ্ছে ম্যাক্স ছবি তো ওর বোনকে দিয়ে আমাকে বারবার ফোন করাচ্ছে, যেন আমরা বসে একটা মিউচুয়ালে আসে একটা সমাধান করি। তো সমাধানই যেহেতু করবেই, তাহলে এত কিছু ঘটানোর কি দরকার? সম্মান যা যাওয়ার তো চলেই গেছে, তারপরে ওর সঙ্গে মিলবো? আরও তো ক্যারেক্টার খারাপ। যদি ধরেন আমি মিললাম বা অথবা ইতি মিললো, যে কোনো একজন মিললাম, তখন ওকে নিয়ে রিক্সে থাকতে হবে। মনে হয় আবার কোন মেয়ের কাছে চলে গেছে, আবার কোন মেয়েকে নিয়ে শুয়ে আছে, আবার কোন মেয়েকে নিয়ে হোটেলে ঢুকছে, আবার কোন মেয়েকে নিয়ে বারে গেছে। তো এরকম তো আর জীবন চলে না। মানে 2 দিন পর পর কাহিনী হবে, নাটক হবে, আবার সমাজের লোকজন থুতু ছিটাবে যে যেটা নিয়ে কাহিনী করো আবার ওইটার পিছু দৌড়াও। তো এটা তো সম্ভব না। আচ্ছা, ম্যাক্স ছবি আমরা দেখেছি ইতিমধ্যে রিয়ামণি একটা স্ট্যাটাস দিয়েছে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করবে, ক্ষমা চাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবং পাল্টা একটা ইসে আমরা দেখলাম হিরো আলমও তার পেজে সেই ভিডিওটা আপলোড দিয়ে উপরে টাইটেল দিয়েছে যে মানুষকে ক্ষমা করা যায়। আসলে এই যে আপনার ম্যাক্স ছবি যেহেতু আপনার সাথে এই যে বড় ধরনের একটা নাটক করেছে বা আপনার সাথে যে ছলনা করেছে, তিনি যদি আবার আপনার কাছে ক্ষমা চায়, তাহলে কি আপনি আবার তার কাছে ফিরে যাবেন কিনা? দেখেন, রিয়ামণি আর হচ্ছে আলমের বিষয়টা কীরকম, মানে ওরা আবার হচ্ছে আলোচনায় আসার জন্য, মানে পিছের কথাগুলো যেন ঢেকে যায়, আবার নতুন করে কোনো কিছু আলোচনা হয়, এই জন্য এই কথাগুলো হয়তো বলছে, হয়তো বা এই জন্যই বলছে। কিন্তু ম্যাক্স অভি আমার কাছে আসবে, ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেবো না। মানে ও তো এগুলা ভুল করে নাই, ভুল করলে মানুষকে ক্ষমা করা উচিত, যেহেতু আল্লাহ ক্ষমা করে, আমরা তো তার বান্দা। ও তো ভুল করে নাই, ও জেনে শুনে বুঝে এই নষ্টামিগুলা করছে, এগুলাকে নষ্টামি বলে, ভুল বলে না। তাই ওকে ক্ষমা করার কোনো কথাই ওঠে না। এবং ম্যাক্স ছবি রিয়ামণিকে আসলে এটা তারা নাটকই করেছে, এটাই বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ, অবশ্যই ওরা নাটকই করছে। আর প্রত্যেকটা প্রমাণ যেরকম আমি ফার্স্টে বলাতে তো ওরা স্বীকার করে না, যেমন আস্তে আস্তে বের হচ্ছে, এগুলো সব আস্তে আস্তে বের হবে।
আচ্ছা, আপনার কি মনে হয় এই হিরো আলম রিয়ামনি যেহেতু আবার এক হচ্ছে, ইতি বা ম্যাক্স অভি ওরা কি আবার এক হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? না, কখনোই না। ইতি তো ওর সঙ্গে কখনোই আসবে না, কারণ ইতি থাকতে অনেক মেয়েদেরকে নিয়ে কক্সবাজার গেছে, রাঙামাটি গেছে, বান্দরবান অনেক জায়গায় গেছে। আর ইতি তো নিজেই বলছে যে হোটেলে থাকছে, ও থাকতেই অন্য একটা মেয়ের গায়ে হাত দিছে, এরকম করছে। মানে একটা বই জানে তার স্বামীর চরিত্র কেমন। তো ইতির আসার প্রশ্নই ওঠে না, কখনোই আসবে না ওর সঙ্গে। এই আমরা দেখতেছি যে রিয়ামনি কিন্তু হিরো আলমের সাথে এই যে মিলে যাচ্ছে, আমরা যে গুঞ্জনটা শুনতে পেরেছি, হয়তো বা 2-1 দিনের মধ্যে আমাদের ডেকে তার একসাথে হয়ে যাবে। এখন এটাও তো হতে পারে যে ইতিকে নিয়ে একটা গেম খেলেছে, যে তোমাকে ওটা আমি সরিয়ে রাখলাম, তুমি হিরো আলমের সাথে একটু শুটিং করো, মানে বউ ভাগাভাগি, যেটাকে আমরা এতদিন জেনেছি। এর বউ নিয়েছে, ওর বউ নিয়েছে, দুইজনই কিন্তু শুটিং করেছে, মিউজিক ভিডিও করেছে, দুইজনই কিন্তু 2 জায়গা থেকে ভাইরাল হয়েছে। এটা তো হতে পারে যে আবার ম্যাক্স ছবি আবার ইতিকে নিয়ে নিল। এখন সবাই তো আর এক না। দেখেন, আমি হিরো আলমের সঙ্গে হচ্ছে ইতির কোনো আজে বাজে কোনো কথা বা কোনো কিছু আপনারা এখনো পান নাই, কিন্তু ম্যাক্স অভি আর রিয়ামনির চরিত্র তো লুকায় রাখার মতো না। ওরা দেখেন যা করছে সব 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 প্রমাণ সবাই দিছে। ওরা নষ্টামি করছে, ওরা এটা করছে সেটা করছে, সবাই দিছে। তো সবার যে হিরো আলম রিয়ামনি মিললে যে ইতি ম্যাক্স অভি মিলবে, ম্যাক্স অভি কথা মিলবে, এরকম না। হিরো আলমের রিয়ামনি মিলতেই পারে। হিরো আলমের হয়তো খাওয়া জিনিস ভালো লাগে, যে আমার বউকে কিছুদিন একটা লোক খাইছে, তারপরে আমি আবার ফিরে নেবো, এটা হিরো আলমের রুচির উপর ডিমান্ড করে। আর সবার রুচি তো হিরো আলমের মতো না, সবার রুচি হচ্ছে রিয়ার মতো না, যে হচ্ছে আমার স্বামী একজনের কাছে রয়েছে, তারপরে আমি আবার তার কাছে যাচ্ছি, আমার বউ একজন বাগি নিছে, আমি আবার ওই বউ ফেরত নিচ্ছি, এরকম তো সবাই না। হয়তো হিরো আলম রিয়ামনিকে নিতে পারে। এটা আসলে আমাদের মুসলিম কান্ট্রি, বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি, এটা কি আসলে মেনে নেওয়ার মতো কোনো কথা? সেটা আপনারা জানেন, আপনারা কিছু করতেছেন না। ওরা যে এত উশৃঙ্খলা করতেছে, এত নষ্টামি করতেছে, আপনারা তারপরেও যা ওদের নিউজ কভার করতেছেন, ওদেরকে পিটিয়া জনগণের হাতে উঠায় দেন। জনগণের হাতে উঠায় দিলেই দেখেন ওরা সব ঠিক হয়ে যাবে, এই নষ্টামিগুলো আর থাকবে না। এটা তো কারোর কোনো ওদেরও দোষ না, এগুলো তো আপনাদেরই বেশি দোষ। আচ্ছা, সমাজের এখন যারা বড় হচ্ছে ওদের দেখে আসলে এরা কি শিখবে? আপনার কাছে কি মনে হয় যে এদের এই নষ্টামিটা দেখে বাংলাদেশের মানুষ ওদের কাছ থেকে নষ্টামি ছাড়া আর কি আশা করতে পারে বলেন? ওদের কাছ থেকে শেখার মতো কোনো কিছু নাই। মানে ওরা মানুষকে শিক্ষা দেওয়ার মতো কোনো কাজ করতেছে না, আর বরং সমাজ নষ্ট করার মতো কাজ করতেছে। দেখেন, ওর ম্যাক্স অভি যদি আমার সঙ্গে ঝামেলা না করতো, আমিও আপনাদের সামনে আসতাম না, আমারও এত পজিশন নষ্ট হইতো না। আমি যে আপনাদের সামনে আসা মানে আমি ওদের কাতারে চলে গেছি। তো ওদের কাছ থেকে আর কি শিখবো? যতটুকু সম্মান ছিল ততটুকু সম্মানও তো হারায় ফেলছি। ওদের কাছ থেকে শেখার মতো কোনো কিছু নেই। আচ্ছা, ম্যাক্স অভিকে নিয়ে আপনার কি বলার আছে আসলে দর্শকদের উদ্দেশ্যে, বা ম্যাক্স অভিকে নিয়ে? ও তো একটা মাগির দালাল, ওকে আর কি বলবো। ম্যাক্স অভি তো একটা মাগির দালাল, মানে ওকে নিয়ে বলার মতো কোনো ভাষা নাই। মানে টুকাই মানুষের হচ্ছে ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলেও হচ্ছে চেষ্টা করে যে ভালো হওয়ার, ভালো একটা পরিবেশে থাকি, কিন্তু ওর মধ্যে ওইগুলো না। ওর নষ্টামি করে করে অভ্যাস। ও আজকে একটা মেয়েকে ঠকাবে, কালকে একটা মেয়েকে ঠকাবে, ওর এরকম করে করে অভ্যাস। ওর নিয়ে বলার কিছু নেই। আচ্ছা, ও ম্যাক্স অভিকে নিয়ে আপনি ইতিপূর্বে একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে ম্যাক্স অভি মাগি অ্যারেঞ্জ করে আর রিয়ামনি বারে সাপ্লাই দেয়। এই বিষয়টা নিয়ে আপনি কতটুকু জানেন, একটু আমাদের কাছে খোলাসা করবেন? হ্যাঁ, আমি বলেছি যে হচ্ছে ম্যাক্স অভি ও তো একটা মাগির দালাল। ও হচ্ছে কাস্টমার ঠিক করে দেয়, রিয়ামনি ওইগুলা নিয়ে রুমে যায়। মানে এগুলা তো সত্যি, শুধু আমি বলছি তা না। দেখেন, ও হিরো আলম ভাইও বলছে, মিথিলাও বলছে। শুধু যে আমি বলছি, আমি বলাতে ওরা কিন্তু এগুলো স্বীকার করে নাই, ধামাচাপা দিয়েছে, আমি মিথ্যা বলছি, এটা বলতে সেটা করছি। কিন্তু রিয়ামনি নিজে হিরো আলমের কাছে স্বীকার করছে যে হচ্ছে ও এই কাজগুলা করছে। মিথিলা নিজে প্রমাণ, নিজে দাঁড়ায় থাকছে। এই প্রত্যেকটা প্রমাণ মিথিলা আপুর কাছে আছে। মিথিলা আপু ওদের এতে দাঁড়ায় থাকছে, ওরা যে কাজগুলো করছে মিথিলা আপু সব ওইগুলো দেখছে। তো এখন তো শুধু আমি একা বলতেছি না, আমার একা বলাতে হয়তো ওরা অস্বীকার করছে, এখন ওরা কিভাবে অস্বীকার করবে? আচ্ছা, এই যে আপনি রিয়ামনির উপরে যে দোষারোপটা করছেন, বা হিরো আলমও করেছে, আমরা দেখেছি বারবারই হিরো আলম বলেছে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। রিয়ামনি এবং মায়ামনি দুইজনই বারে তারা নাচানাচি করে বা বারে সময় দেয়। আসলে আপনি যে বিষয়টা বললেন, আপনার উপরে আমরা দেখেছি রিয়ামনি কিন্তু মানে ব্যাপকভাবে চড়াও হয়েছে আপনাকে মারার জন্য। এখন যদি আবার এই ভিডিও দেখার পরে আপনার উপরে কি পদক্ষেপ নিতে পারে বলে মনে হয় আপনার? ও তো অনেক কিছু করতেছে, কিন্তু
রিয়ামণি তো অনেক কিছু করতেছে আমার জন্য, আমাকে নাকি জেলে দিবে, আমাকে হ্যান করবে ত্যান করবে। আপনারা দেখছেন যে যখন ও কোর্টে উঠানো হয় তখন আমাকে মনে হচ্ছে মারার জন্য চলে আসতেছিল। তো আমি তো সত্য কথাই বলছি। আমি যদি মিথ্যা বলতাম, আমার কাছে যদি কোনো প্রমাণ না থাকতো, তাহলে হয়তো আমারও ওর মতো জেলে থাকতে হইতো, জেলে ঢুকতে হইতো, হয়তো পাবলিক ধরে আমাকেও জেলে দিত। কিন্তু আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রমাণ দিয়ে দিছি। আর ও রিয়ামণি আর ম্যাক্সবি বলছিল যে আমাদেরকে কিছুই করতে পারবে না। রিয়ামণির হাতে নাকি অনেক এমপি মন্ত্রী আছে, অনেক টাকা পয়সা আছে। তো আমি ওদের দুইজনকেই বলছিলাম যে একদিনের জন্য হলেও তোদেরকে জেলের মধ্যে ঢুকাবো। তো ওদের তো ঢুকানো হয়েছে, পরের পদক্ষেপও নেওয়া হবে। আর ম্যাক্সবের বিরুদ্ধে তো একদম 12 বছরের জেল হবে, এটা নিশ্চিত। এটা কি আপনার মামলা? শুধু আমার মামলা না, আমি বললাম এর আগে বলছিলাম না যে আরও 4টা মেয়ে আছে, ওই 4টা মেয়ে ওর নামে মামলা করছে। ওর নামে 4টা মেয়ে ধর্ষণ মামলা করছে। আর হচ্ছে ওদেরকে নাকি বলা হয়েছে, ম্যাক্সবি নাকি ফোন করে বলা হয়েছে যে আমার নামে কোনো মামলা করলে তোদের বাইরে বের হতে পারবে না, অ্যাসিড মারবো। তো এই সব বিষয় নিয়ে ওই মেয়েগুলো মামলা করছে, তো ওর বিচার হবে। এই 4টা মেয়ে আপনি হাতিঝিল থানায় মনে হয় মামলা করেছেন, এবং ওই 4টা মেয়ে কোন কোন এলাকায় মামলা করেছে, কোন কোন থানার থেকে ওর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে? একটা মেয়ে আছে গাজীপুরে, ও হচ্ছে গাজীপুর থানাতে মামলা করেছে। আরটা হচ্ছে যে সুবাস্তব মার্কেট আছে, ওখানে ও ফার্স্ট টাইম ম্যাক্সবি ওখানে একটা ফোনের দোকানে জব করতো, ওখানে একটা মেয়ে, ওখানে ও মামলা করছে। তারপর খিলক্ষেত থানাতে 2টা মামলা হয়েছে। সর্বশেষ এই নাটকে যদি খোলাসা হয়ে যায় হিরো আলম, ম্যাক্সবি এবং রিয়ামণি, এই বাংলাদেশের মানুষ ওদেরকে কি করা উচিত বলে আপনি মনে করেন? ওদের তো মানে অ্যাসিড দিয়ে পুড়ায় দেওয়া উচিত। ম্যাক্সবি আর রিয়াকে তো অ্যাসিড দিয়ে পুড়ায় দেওয়া উচিত। মানে ওদের জন্য বাংলাদেশে যা শুরু হয়েছে, মানে একদম নষ্ট করে ফেলছে সমাজকে। মানে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় রিয়ামণির আর ম্যাক্সবির মানে গালাগালি, ভকাঝকা, এগুলোর কিন্তু অভাব নেই। তারপরে ওরা বলবে যে পাবলিক ওদের খুব ভালোবাসে। দেখেন একটা ভিডিও আমিও দেখলাম, মানে হচ্ছে ওই যে যেদিন ম্যাক্সবিকে আর রিয়ামণিকে পুলিশ ধরে নিয়ে যায়, তখন বাহিরে তো সবাই ওদের প্রতি খুব রাগ ক্ষোভ নিয়ে দাঁড়ায় আছে যে জুতা দিয়ে পিটাবে। তখন দেখলাম ওই মানে জুতা দিয়ে পিটানো ওই সিনটুক হচ্ছে কেটে দিয়ে মানে ওখানে লিখে দিছে যে পাবলিকের কত ভালোবাসা। আসলে কি পাবলিকের ভালোবাসা ছিল ওখানে, না অন্য কোনো কিছু ছিল? আচ্ছা, আমরা দেখেছি ম্যাক্সবিকে যখন আমরা দেখলাম যে একটা ভিডিওতে যে ম্যাক্সবিকে গায়ে মানে আঘাত করা হয়েছে, মেবি ওর মাথায় আঘাত করা হয়েছে, রিয়ামণি তাকে জড়িয়ে ধরছে। এবং আসলে এই যে তার প্রতি একটা ভালোবাসা, হিরো আলমের ওয়াইফ রিয়ামণি ম্যাক্সবিকে যে জড়িয়ে ধরলেন সবার সামনে, এই বিষয়টা আসলে কিভাবে দেখেন? না, ওরা তো ভাবে যে পাবলিক বোকা, দেশের পাবলিক বোকা, কিছু বোঝে না। মানে আপনারা তো সবাই দেখছে, বাংলাদেশে তো বাহিরে মানে পাবলিক তো সবাই দেখছে যে ও কিভাবে ওকে যায় জড়ায় ধরলো। তারপরে হচ্ছে সংবাদ সম্মেলনে মানে এমন অবস্থা যে রিয়ার গায়ের উপরে উঠে যাচ্ছে। তারপরে বলতেছে ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই, ওরা দুজন শুধু কাজের সম্পর্ক। আসলে কি তাই? মানুষের কেমিস্ট্রি দেখলেও তো বোঝা যায় যে কার সঙ্গে কেমন সম্পর্ক। এবং কোর্ট কাছারিতেও আমরা দেখেছি যে তারা দুজন, পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে প্রটোকল দিয়ে, তারা দুজন দিব্যি হাসাহাসি করছে। আমরা দেখি থানায় বা পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে তার মন মানসিকতা একদম মানে ছোট্ট হয়ে যায়, অথচ তারাই যে দিব্যি হাসাহাসি করছে, এটা আসলে কিভাবে দেখেন? মানে যাদের লজ্জা থাকে তারা তো একটু নত হবে যে আমার এরকম হয়েছে, পাবলিক দেখতেছে। আর ওদের তো কোনো লজ্জা নাই, আর লজ্জা আসবে কোত্থেকে? ওদের তো কোনো পরিবারই নাই। ওর যে পরিবারে জবাবদিহি করতে হবে, কি পরিবারে মান যাবে, সম্মান যাবে, এরকম তো ওদের কিছু নাই। তাই ওদের ওখানে হাসলেই কি, ওদের ওখানে জামা কাপড় খুলে দাঁড়া থাকলেই কি, এই বিষয়গুলো ওদের কাছে ম্যাটার করে না। আচ্ছা, সর্বশেষ আমাদের বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনাকে চিনেছে, আপনি ম্যাক্সবির সাথে আপনার সম্পর্ক ছিল, আপনাকে ঠকিয়ে আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা তিনি হাতিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষদের কাছে আপনার কি বিচার আছে এবং বাংলাদেশের আইনের কাছে আপনার কি দাবি? আমি যদি মিথ্যা বলি তাহলে যেন আমার বিচার করে যে ম্যাক্সবি আমার থেকে টাকা নিছে, কারণ ওইগুলো অস্বীকার করতেছে যে নাই। আমি যদি মিথ্যা বলি তাহলে আইন যেন যেটা সঠিক পদক্ষেপ সেটাই আমার উপর নেয়। আর আমারটা যদি সত্যি হয় তাহলে যেন
ম্যাক্স ছবিকে যেটা প্রাপ্ত শাস্তি, শুধু আমারটা না, অন্য মেয়েদের সঙ্গে যা করছে, এখনও যা করে বেড়াচ্ছে, সমাজ নষ্ট করতেছে, এর জন্য যেন প্রাপ্ত যেটা শাস্তি সেটাই যেন দেওয়া হয়। আচ্ছা আপু, ম্যাক্সবি আমাদের যখন হিরো আলমের সাথে প্রথম ঝামেলা হয়, রিয়ামণি এবং ম্যাক্সবি মিথিলাকে নিয়ে এসে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে হিরো আলম যদি এমপি হয় সে 4-5টা মেয়ে তার পাশে থাকবে সব সময়। কিন্তু আমরা এখন দেখতে পেরেছি কালকে কিন্তু হিরো আলম অলরেডি বলে দিয়েছে সে সিটি মেয়রের, দক্ষিণ সিটি মেয়রের নির্বাচন করবেন। তা সে যদি একটা সিটি মেয়র হয়েই যান, একজন এমপি অল্প কয়েকটা জায়গা নিয়ে সে এরিয়া নিয়ে থাকে, এই সিটি মেয়রটা কিন্তু পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোটা, এদিকে আর 3 থেকে 4 জন এমপি আছে। তো ওই জায়গায় যদি হিরো আলম যদি একটা এমপি নিয়ে যদি 3-4টা মেয়ে নিয়ে থাকে, সে যদি সিটি মেয়রের দায়িত্ব পায়, সে আসলে কি করতে পারে? আমরা কিন্তু অলরেডি দেখেছি যে 4টা বিয়ে করেছে অলরেডি। সে যদি মেয়রের দায়িত্ব পায় তাহলে কি করতে পারে সে? আসলে ভাইয়া আমি তো রাজনীতি বিষয় এত বুঝি না, তো হিরো আলম ভাইয়া যদি এমপি হয় তাহলে বাংলাদেশের সব মেয়ে নায়িকা হয়ে যাবে। সে যদি সিটি মেয়র হয়ে যায় তাহলে কি করতে পারে সে? ওই যে বললাম না, তাহলে হিরো আলম ভাই সব মেয়েদেরকে নিয়ে একটা গ্রুপ করবে, নতুন নতুন মিউজিক ভিডিও বের করবে, মানে ওনার তো নতুনত্ব ভালো লাগে হিরো আলম ভাইয়ের। উনি মেয়র হলে প্রত্যেকটা মেয়ে নায়িকা হবে, ভালোই হবে। ওকে, ঠিক আছে, শেষ করি। লাস্টে